মেগাস্টার শাকিব খান এবং অনন্য মামুন আবারও একসাথে কাজ করতে চলেছেন। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু সেই দিকে এগোচ্ছে, কারণ রিসেন্টলি অনন্য মামুন তার ফেসবুকে গতকালকে থেকে পোস্টিং শুরু করেছে। সেটা হলো অনন্য মামুনের আপকামিং সিনেমা শের সিনেমাটাকে নিয়ে তিনি পোস্ট করেছে। শের একটা গ্যাংস্টার এরকম লিখে উনি পোস্ট করেছে, তোমরা সাইডে দেখতে পারো। শের বাঘনা, শের আসলে গ্যাংস্টার, এইসব লিখেছেন উনি। এটা লিখে উনি গতকালকে পোস্ট করেছেন, মানে তোমরা বুঝতে পারছো। এবং শেরের একটা অ্যানিমেটেড টিজারও কিন্তু আমাদের সামনে এসেছিল, যে টিজারটা কিন্তু খুব অ্যানিমেটেড অ্যানাউন্সমেন্ট ভিডিও বেসিক্যালি, সেটা কিন্তু খুব খারাপ ছিল না। এবার অনন্য মামুনের সাথে মেগাস্টার শাকিব খানের কাজের কথাটা আসছে করে দেখো। তো অনন্য মামুন রিসেন্টলি পোস্ট করেছে কিছুক্ষণ আগে, আলহামদুলিল্লাহ 25শে জুলাই থেকে আবার শুটিংয়ে ফিরছে, অর্থাৎ এই বছর জুলাই মাসের 25 তারিখ থেকে অনন্য মামুন কিন্তু আবারও শুটিংয়ে ফিরছে। সেখানে একজন কমেন্ট করে যে হিরোকে, অনন্য মামুন লিখেছে আমার হিরো তো একজনাই, আমার ভাই। অর্থাৎ অনন্য মামুন যাকে ভাইয়া বলে, মেগাস্টার শাকিব খান, তাকে নিয়েই কিন্তু হওয়ার চান্সেস রয়েছে শের। আর লিখেছে আমার হিরো তো একজনই, কারণ অনন্য মামুন তোমরা যদি দেখো একটা সিনেমা করেছিল নবাব LLB, সেটাও কিন্তু মেগাস্টার শাকিব খানকে নিয়ে। দরদও মেগাস্টার শাকিব খানকে নিয়ে। তোমার শের সিনেমাটাও কিন্তু আমি যত শুনেছিলাম মেগাস্টার শাকিব খান হয়তো সাইন করে ফেলেছিলেন শের সিনেমাটা, এরকম আমি শুনেছিলাম। দরদ রিলিজের আগে উনি সেটে সাইন করে ফেলেছিলেন। এবার অনেকে বলবে অনন্য মামুনের সাথে কাজ করা উচিত, অনেকে বলবে উচিত না। দেখো আমার কি মতামত। দেখো, অনন্য মামুন যেটা করেছিল সেম রিপিট কিন্তু অনন্য মামুন আবারও করছে। অনন্য মামুন প্রথমে এসব বলছিল নানা রকম দরদে প্যান ইন্ডিয়া রিলিজ হবে, বুর্জ খালিফার ট্রেলার চলবে, সাকিবিয়ানদেরকে নিয়ে বিরাট বড় ইভেন্ট হবে, হেলিকপ্টার থেকে মেগাস্টার শাকিব খান নামবেন, দরদ প্যান ইন্ডিয়ান ছবি 7টা-8টা ভাষায় রিলিজ করতে চলেছে, নেপালে দরদ রিলিজ করবে, দরদ সব থেকে বড় একটা OTT প্ল্যাটফর্মে দরদ সেল হয়েছে, দরদের গান টি সিরিজটা, যদিও টি সিরিজ পপ চার্টবাসটা এটা বাদ দিলাম, এরকম নানান উনি কিন্তু বলেছিলেন। কিন্তু আলটিমেটলি যেটা উনি বলেছেন, ওনার একটা কথাও কিন্তু উনি বাস্তবায়িত করতে পারেননি। এবং দরদ এমন একটা বলা হলো প্যান ইন্ডিয়ান সিনেমা, অথচ OTTতে আসার পরে নামমাত্র 4-5 দিন ইন্ডিয়াতে রিলিজ করে হয়ে গেল। ভাই, এরকম করে তো একটা সিনেমা হতে পারে না, তাই না? দরদ ছবিটা কিন্তু আমার পার্সোনালি ভালো লেগেছে, আমি রিভিউ করেছি। আমার কিন্তু দরদ খারাপ লেগেছে এটা আমি বলবো না, আমার দরদ বেশ 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 ভালো লেগেছে। কিন্তু প্রবলেম হচ্ছে অনন্য মামুন আবারও একই করছে, 25শে জুলাই শুটিং শুরু করবো, শের গ্যাংস্টার। ভাই, এগুলো আগে সিনেমার শুটিংটা শেষ করো, সিনেমাটা রেডি হয়ে যাক, তারপর পোস্ট করো। আর আমার মতে অনন্য মামুনের সাথে যদিও কাজটা হয়, এটা আমি তুমি কেউ বলার কেউ না যে মেগাস্টার কাজ করবেন না, মেগাস্টারের নিজের ডিসিশন। মেগাস্টার যদি কাজটা করেন, আমি চাইবো অনন্য মামুন যেন ঠিকভাবে জিনিসটা হ্যান্ডেল করে। 10টা ভাষায় রিলিজ, 20টা ভাষায় রিলিজ, বুর্জ খালিফার ট্রেলার চলবে, প্যান ইন্ডিয়ান সিনেমা, এই করব সেই করব, বলিউডের নায়িকা এখান থেকে আইটেম সঙের জন্য নাচ করবে। ভাই, এত দরকার নেই, বিশ্বাস করুন। একটা ভালো ছবি বানাও, অনন্য মামুনকে অনুরোধ, একটা ভালো ছবি বানাও, একটা প্রপার প্রমোশন হোক। যদি মেগাস্টার শাকিব খান থাকে তাহলেই বলছি, মেগাস্টার শাকিব খান না থাকলে আমার খুব একটা এই প্রজেক্টটা নিয়ে কোনো ইন্টারেস্টই নেই। যদি মেগাস্টার থাকে, ওটাই আমি বললাম, যেটা ভালোভাবে সুস্থভাবে কাজটা হোক। হ্যাঁ, বারবার সাকিবিয়ানদের তো একটা ইমোশন বলে একটা জিনিস আছে, সেটাকে বারবার ইউজ করে আমার মতে উচিত না। যেটা দরকার সেটাই করা উচিত। তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিও, তৎক্ষণ পাই পাই।